আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আজকের পর্বে আমি আলোচনা করব টেক্সট টুল নিয়ে। টেক্সট টুলের ব্যবহার অনেক, কিন্তু এর কাজটা খুবই সহজ। টেক্সট টুল আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার খুবই কম বলেই চলে। টেক্সট টুলের ব্যবহার আমাদের অ্যাডোবি ইনডিজাইনে সবচেয়ে বেশি, কারণ আপনি যখন ম্যাগাজিন ডিজাইন করতে যাবেন, বই ডিজাইন করতে যাবেন, তখন ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দেবে যে টেক্সটের অ্যারেঞ্জমেন্টটা এরকম হবে এরকম হবে, তখন আপনাকে সেভাবে কাজ করতে হবে। তো এখানে আমরা টেক্সট টুলের যে ব্যবহারটা ওইটা আহ, শিখবো। তবে অ্যাডোবি ইনডিজাইনে আমরা এর ব্যবহারটা আরো ভালো করে শিখবো। মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যতটুকু আমাদের দরকার টুলের ব্যবহারটা আমরা ততটুকুই শিখবো। এই যে দেখুন, আমাদের এখানে পেন টুল আছে। পেন টুলের নিচে দেখুন একটা টুল আছে, সেটা বড় করে একটা টি লেখা আছে। এটা হচ্ছে আমাদের টেক্সট টুল। এই টুলের যে কর্নারে যে সাদা অংশ দেখতে পাচ্ছি, এইখানে যদি আমি মাউসের লেফট বাটন প্রেস করে চেপে ধরি, তাহলে দেখুন এই টুলের আন্ডারে আরো কতগুলো টুল আছে, সেগুলো সবকিছু দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই টুলের সবগুলো আলাদা করে বের করে আনতে। আমি বললাম কি, এই যে সাদা অংশ আছে অ্যারো চিহ্ন, এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে ওই টুলগুলোই এখানে শো করছে। আর এখানকার টেক্সট টুলের শর্টকাট কি হচ্ছে টি। আপনি যদি কিবোর্ড থেকে টি প্রেস করেন, তাহলে এই টুলটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তাহলে চলুন দেখি টেক্সট টুলের কাজ কিভাবে করে। টেক্সট টুল, এই যে দেখুন টেক্সট টুলটি আমি সিলেক্ট করে করে আমি আমার আর্টবোর্ডের উপর লেফট বাটন ক্লিক করলাম। করার সাথে সাথে সে আমাকে টেক্সট শো করছে। এখানে লরেম ইপসমের যে টেক্সট, এটা হচ্ছে অটোমেটিক্যালি সফটওয়্যার থেকে আসে। এই যে এখানে যে টেক্সট, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এখন এই টেক্সটটা যদি আপনি ছোট বা বড় করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে দেখুন সফটওয়্যারের লেফট সাইডে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে টেক্সটের সাইজ আছে। এই যে আমি টেক্সটের সাইজ 72 করে দিলাম। এখানে আপনি যদি কাস্টমাইজ করতে চান, টেক্সটের সাইজ আরো বড় করতে চান, আপনি করতে পারবেন। এই যে দেখুন আমি 100 দিলাম, আরো বড় করতে চান আমি এখানে 72 রেখে দিলাম। আবার এখানে যদি এই যে ফন্ট যে আপনি ব্যবহার করছেন, এটা কিন্তু এই যে একটা ফন্টের নেম এটা। এখন এই ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি এই ফন্ট রাখতে চাচ্ছেন না, তখন আপনি এই যে অ্যারো চিহ্ন আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে অনেক ফন্ট আছে, অনেক ফন্ট আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করবেন। এখন প্রশ্ন হলো যে আপনার ক্লায়েন্ট যদি কোনো ফন্ট দিয়ে দেয়, ফন্ট নেম দিয়ে দেয় যে আমার এই ফন্টটি লাগবে, তখন যদি আপনার এই সফটওয়্যারে ওই ফন্ট না থাকে, তখন কি করবেন? তখন কথা হচ্ছে যে ওই ফন্টে আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করে আপনি ইনস্টল করে দিবেন। সেই ফন্ট অটোমেটিক্যালি আপনার সি ড্রাইভের মধ্যে চলে যাবে এবং এখানেও আপনি খুঁজে পাবেন। এখন আসি যে টেক্সট টুলটি যখন আমি সিলেক্ট করলাম, তখন এখানে দেখুন অটো নামের কিছু অপশন থাকে। এই যে আমার এখানে, হ্যাঁ, এটা দেখুন এখানে এগুলো আপনি বাড়ায় কমায় দেখবেন যে আসলে রেজাল্টটা কি। সেখানে আমি যদি 200 দিই, তাহলে দেখুন আমার প্রত্যেকটা লেটারের মাঝখানে গ্যাপ আছে। এই যে দেখুন আরো গ্যাপ কম, এই যে আরো গ্যাপ কম। এই যে আমি যত চাপাচ্ছি ও তখন গ্যাপ কম। আমি এখানে 0 করে দিছি, এর জন্য মাঝখানে স্পেসটা খুবই কম। এখন আপনার এখন আপনার দুইটা লেটারের মাঝখানে যদি স্পেস বেশি দরকার হয়, তখন আপনি বাড়াবেন। আর যখন দেখবেন যে আরো কমানো দরকার হবে, তখন এই যে মাইনাস মাইনাস দেবেন। এই যে মাইনাস দিলে দেখুন আরো চেপে যাচ্ছে। তো সাধারণত ডিফল্ট হিসেবে টেক্সটের যে স্পেসটা সেটা 0 করাই থাকে। আমি 0 করেই দিলাম। আবার এখানে আমি যখন টেক্সট সিলেক্ট করছি, তখন এটাকে যদি আপনি বোল্ড করতে চান, ইটালিক করতে চান, রেগুলার করতে চান, সেটাও আপনি পারবেন। এখানে আপনি টেক্সট সিলেক্ট করার পরে, এখানে টেক্সট টুলটা সিলেক্ট করার পরে এই সেন্টেন্সটাকে সিলেক্ট করবেন, আপনার যে সেন্টেন্সটা চেঞ্জ করবেন। করার পরে
আপনি এইখানে যে রেগুলার অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে যে অ্যারো চিহ্ন নিচের দিকে আছে, এইটাতে ক্লিক করবেন। দেখুন আমার যে এই যে ফন্টটা, এই ফন্টটা আমার দুইটা স্টাইলে আমার সি ড্রাইভে সেট আপ করা আছে, এর জন্য দুইটা স্টাইলে দেখাচ্ছে। অন্য ফন্ট আরো অনেক স্টাইলের সেট আপ করা থাকলে আরো আসবে। তো এই গেল হচ্ছে আমাদের টেক্সট টুলের প্রথম স্টেপ। এখন আমি টেক্সট টুল দিয়ে কিন্তু প্যারাগ্রাফ ক্রিয়েট করতে পারি। এই যে দেখুন আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এই টেক্সট টুলটি আবার সিলেক্ট করলাম। করার পরে দেখুন আমি মাউসের লেফট বাটন ক্লিক করে আমি আমার ফার্স্ট প্লেস সিলেক্ট করলাম। এই যে ফার্স্ট প্লেস সিলেক্ট করে আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এনে একদম ডাউন কর্নারে ছেড়ে দিলাম। এই যে দেখুন টেক্সট অলরেডি ফিল আপ হয়ে গেছে। এখানে এইসব টেক্সট আপনারা রিপ্লেস করতে পারবেন। এই যে দেখুন রিপ্লেস হয়ে গেছে। এখন আপনারা আপনাদের যে রিকোয়ারমেন্ট টেক্সট সেগুলো এখানে পুট করে দেবেন। আমি কন্ট্রোল জেড চেপে আবার পিছনে আসলাম। এখন এইটা করার সুবিধাটা কি আমি আপনাকে বলি। এই জিনিসটা আমি যে এই জিনিসটা করলাম, এই বক্সটা কিন্তু এই বক্সের ব্যবহারটা কিন্তু অ্যাডোবি ইনডিজাইনে হিউজ। এইটা আমি করে দেখালাম একটা সুবিধার কারণে। এই যে দেখুন আমি এটা করার পরে এই যে আমি যখন এই যে দেখুন এটা সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, করার পর যখন আমি এই যে বাড়াচ্ছি কমাচ্ছি সে কিন্তু অটোমেটিক্যালি চাপতেছে, মানে অটোমেটিক্যালি এই লেফট সাইডের দিকে চলে আসতেছে। এখন এই যে রেড চিহ্ন, আর একটা কথা বলে রাখি, আপনি যখন টেক্সট টুল নিয়ে কাজ করবেন যখন দেখবেন যে বক্সের নিচে কর্নারে লেফট কর্নারে যদি এরকম চিহ্ন আসে তাহলে বুঝবেন যে আপনার এই বক্সের মধ্যে আরো টেক্সট আছে। তখন আপনি করবেন কি, যদি আপনার যদি এদিকে চাপানোর প্রয়োজন হয়, আমি ফন্ট সাইজটা আর একটু ছোট করে নিই তাহলে বোঝানোটা সহজ হবে। আমি এখানে 72, তো আমি এখানে 48 করে দিলাম। এখন এইটা করার পরে আমি করলাম কি, এটা এদিকে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে চাপালাম। এই যে দেখুন আমার এখানে এই মার্ক চলে আসছে। এখন এই মার্ক চলে আসার অর্থ হচ্ছে কি আমার এই বক্সের মধ্যে আরো টেক্সট আছে কিন্তু সেটা ভিজিবল না, এবং সেটাকে ভিজিবল করতে হলে করতে হবে কি, আমার এই যে এখানে যে এই অপশনটা আছে, এই যে এখানে দেখুন চারপাশে চারটা আছে, আমি আপ ডাউন করাতে পারবো। এই যে এটাকে ধরে আমি যখন নিচের দিকে নিয়ে আসবো তখন দেখুন ওই সিম্বলটা নাই, তার মানে আমার এই বক্সের মধ্যে এক্সট্রা আর কোনো টেক্সট নেই। তো এইভাবে আপনি বক্সের মধ্যে টেক্সট খুব সহজে প্লেস করতে পারবেন। এরপরে সেকেন্ড অপশনে আসি, সেটা হচ্ছে আমার এরিয়া টাইপ টুল। আমি যদি কোনো এরিয়ার মাঝে টেক্সট রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এই টুলটি ব্যবহার করতে হবে। এখন আমি চাচ্ছি যে আমার একটা বৃত্তের মধ্যে আমি কিছু টেক্সট প্লেস করব। আমি অল্টার শিফট প্রেস করে আমি একটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে স্ট্রোক কালার দিলাম ব্ল্যাক। আমি এখন করলাম কি, এই যে এই টুলটি সিলেক্ট করলাম, এরিয়া টাইপ টুল সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করলাম। দেখুন সে অটোমেটিক্যালি ভিতরে প্লেস করে নিছে। এই যে আবার দেখুন আমি আবার দেখাই আপনাদের, এই যে এটা যখন দিব, দেওয়ার পরে আমি স্ট্রোক কালারটা বাইরে দেই, ফিল কালারটা বাইরে করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আমি করলাম কি, এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখুন আমি যখন এই পাথের উপর নিব মাউস তখন কিন্তু সে আমাকে ডিরেকশন দিচ্ছে যে এটা পাথ। আমি এখানে যখন ক্লিক করব তখন দেখুন যে আমার টেক্সট গুলো এই সার্কেলের মধ্যেই প্লেস হয়ে আছে, আমার সার্কেলের বাহিরে কিন্তু টেক্সট যায়নি। তো এইটা গেল আমাদের এরিয়া টাইপ টুল। এখন আমরা পরের অপশনে যাই। পরের অপশনটা আমাদের আছে হচ্ছে টাইপ ওয়ানে পাথ টুল। মানে আমার একটা পাথ ড্রয়িং করা আছে, ক্লায়েন্ট বললো যে আমার এই পাথ এরকম ড্রয়িং করা আছে, এই পাথের উপর আমার কিছু টেক্সট লিখে দাও। তখন আপনাকে ওই পাথের উপরে কাজগুলো করতে হবে। আমি পেন টুল দিয়ে কিছু লাইন ড্র করে নিলাম, এটাকে আমি স্ট্রোক কালারে কনভার্ট করে নিলাম। আমি এই অপশনটা এখন সিলেক্ট করলাম, টাইপ মানে পাথ টুল। এইটা সিলেক্ট করার পরে আমি দেখুন পাথের উপরে আমার মাউস এখন নেই। আমি যখন মাউসটা পাথের উপরে নিচ্ছি তখন সে দেখাচ্ছে যে আমি পাথের উপরে আছি।
আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখুন টেক্সটগুলো ওর কার্ভ অনুযায়ী বসে গেছে খুব সুন্দরভাবে। তো এইটা ছিল আমাদের পাথ টুলের কাজ, টেক্সট পাথ টুলের কাজ। এরপরে আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে যে আমাদের খাড়া খাড়া কিছু টেক্সট থাকে না অনেক জায়গায়, সেই ডিজাইনগুলো করতে আমাদের ভার্টিক্যাল টাইপ টুল দরকার হয়। আমি যদি এখানে লেফট বাটন ক্লিক করি তাহলে দেখুন অনেক সুন্দরভাবে বসে গেছে, অনেক সুন্দরভাবে। এরপরে আমরা দেখব যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া, ভার্টিক্যালের যে এরিয়াগুলো আছে সেই টুলের উপরই, সেই পাথের উপরই আমাদের এই টেক্সটগুলো কনভার্ট করতে হবে। ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, একই কাজ, আপনারা এগুলো দেখে নেবেন। আমি এখন দেখাবো টাচ টাইপ টুল। এটার শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস টি। এই টুলটার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এই টুলটির ব্যবহার কিভাবে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি টেক্সট নিলাম, নেওয়ার পরে আমি টেক্সটটাকে একটু বড় করি, বোল্ড করে দেই। এখন আমি যদি এই যে টাচ টাইপ টুলটা সিলেক্ট করি, আমি যখন টাচ টাইপ টুলের বাইরে, তখন কিন্তু আমি যখন এটার উপর মাউস নিচ্ছি তখন কিন্তু আমার ফুল সেন্টেন্সটাই সিলেক্ট দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে আমি মাঝখানে ও একটু ছোট বড় করব, ওটাকে একটু মডিফাই করব, ওর ডিজাইনটা একটু আরো সুন্দর করব, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে পারছি না। সেই কাজটা আমরা টাচ টাইপ টুল দ্বারা করতে পারি। এই যে দেখুন আমি এটা নিলাম, এই টাচ টাইপ টুলটা সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখুন আমাকে কিন্তু সে আলাদাভাবে দেখিয়ে দিচ্ছে। এই যে দেখুন আলাদাভাবে আমি আমার টেক্সট গুলো এখানে নিতে পারছি। এই যে এখন আমি যদি চাই এলটাকে আরেকটু বড় করতে, এই যে এটাকে আমি ধরে, এটাকে আমি যখন বড় করছি দেখুন আমার সাইডের যে লেখাগুলো সেগুলো অটোমেটিক্যালি বড় হচ্ছে, অটোমেটিক্যালি। এই যে দেখুন অনেক সুন্দরভাবে এটা বড় হয়ে গেছে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমি প্রথমে কিছু টেক্সট নিলাম, নেওয়ার পরে আমি করলাম কি, এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন প্রেস করলাম এটার উপরে, করার পরে আমি এখানে ক্রিয়েট আউটলাইনে প্রেস করলাম। দেখুন আমার সবকিছু আউটলাইন প্রেস হয়ে গেছে। এখন এটাকে আমি আনগ্রুপ করে দিলাম, এই যে দেখুন আনগ্রুপ। তখন কিন্তু আপনি আবার আলাদাভাবে করতে পারবেন, এই যে এভাবে। কিন্তু তখন আবার আপনাকে ম্যানুয়ালি এগুলো সরাতে হবে। আপনি যদি এই টুলটা সরাসরি ব্যবহার করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি সে তার পাশের যে হরফগুলো আছে সেগুলোর সাথে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে, এই যে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে, তার জায়গা করে নিছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল আমাদের আলোচনা, টেক্সট টুল নিয়ে আলোচনা ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।